সহযোগিতা পান। সুতরাং ওয়াকফের এই আন্দোলন আমি মনে করি এটা শুধুমাত্র মুসলমানদের আন্দোলন নয়, শান্তিকামী, নিরাপত্তাকামী, দেশের সংসদীয় গণতন্ত্রের প্রতি যারা আস্থা রাখেন, বিশ্বাস রাখেন, এই আন্দোলন আমাদের সবারই আন্দোলন। সুতরাং এই আন্দোলনকে সফল করতে গেলে অনেক দূর পর্যন্ত আমাদের হাঁটতে হবে। প্রথম দিনে যদি হাঁপিয়ে যান, কালকে কিন্তু শুয়ে পড়তে হবে। সেই জন্য গায়ের শক্তি গায়ে রেখে দীর্ঘদিন, যতদিন পর্যন্ত ওয়াকফের এই বিল বাতিল না হবে, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চালিয়ে যেতে হবে। আপনারা কি আমার সঙ্গে একমত আছেন? না খেয়ে আন্দোলন করতে পারবে? খান আব্দুল গফুর খানের মতন সৈনিক হতে পারবে? নেতাজি সুভাষচন্দ্রের আজাদির ফৌজের নাম লিখিয়ে শাহাদাত বরণ করতে পারবে? আলহামদুলিল্লাহ, হাত নামান। দরবার শরীফে দেখা হয়েছে, আমার নৈতিক দায়িত্ব নিয়ে আমি এসেছি। ভালো কাজ লোকে ডাকলেও যেতে হবে, না ডাকলেও যেতে হবে। আমাকে আজকে এই মিছিলে আসার জন্য কেউ ডাকিনি, আমার কানে পৌঁছেছে একটা কাজ হচ্ছে, নৈতিক দায়িত্ব নিয়ে আমি এসেছি। আপনাদের কাছে খুব বিনয়ের সঙ্গে বলছি, খুব শান্তশিষ্ট, গাড়িটা ছেড়ে দিন, খুব শান্তশিষ্টভাবে থাকুন। পরবর্তী বক্তাদের বক্তব্য আমাদের শুনতে হবে। কথা বলবেন না, উঠবেন। এবার বক্তব্য রাখবে পানিগোপা দরবার শরীফে মুখ্য পরিচালক পীরজাদা আলহাজ হযরত মাওলানা মাহবুবুল্লাহ সাহেব। আপনি বলতে আজকে এই ঐতিহাসিক পদমিছিলে যে সমস্ত সম্মানীয় অতিথিকে আমরা দেখেছি, তারা অত্যন্ত সম্মানীয়। আমাদের সঙ্গে পায়ে পাল মিলিয়ে সেই শরীফনগর থেকে পায়ে হেঁটে এসেছেন বিশিষ্ট সমাজসেবী জামিনুল হাসান সাহেব, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আনিসুর রহমান সাহেব, জনাব এমতাজ আলী মোল্লা সাহেব, এনারা এসেছেন। সকলকে একটু একটু সময় দিতে হবে। আমাদের সমাজসেবী বাবু গাজী সাহেব এসেছেন, আর অন্যান্য আনোয়ার শাহ, মাতিন সাহেব যে কথা বলে গেলেন, অত্যন্ত ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান তাকে জানায়। কেননা এখন আমাদের কোনো বাদ বিচার নেই, কে কোন মাযহাবে, কে কোন দলে, কে ফুরফুরা, কে দেওবন্দি, কে আজানগাছি, আহলে হাদিস, এই সমস্ত দেখার সময় নেই। সকলকে এক হয়ে, একত্রিত হয়ে আমাদের এই আন্দোলনকে জারি রাখতে আপনারা ইনশাআল্লাহ। বক্তব্য রাখবেন আমাদের সম্মানীয় অতিথি জনাব ইমতিয়াজ আহমেদ মোল্লা সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, ভাইরা এবং আমার মা বোনেরা যারা দূর থেকে শুনছেন, বিষয়টা বুঝুন। ভারতবর্ষের রূপে এত কঠিন দুর্দশা এর আগে কখনো আসেনি। এটা এদেশের হিন্দু মুসলমানকে লড়িয়ে দিয়ে একটা গণহত্যার ছক পরিকল্পনা। আমাদের খুব সাবধান হতে হবে। আমরা শক্তি প্রদর্শন করতে গিয়ে আমাদের মধ্যে অনেক রাগ আছে, দুঃখ আছে, অভিমান আছে, ক্ষোভ আছে। যুবকদের আবেগ আরো বেশি। আমি মাথা ঠিক রাখতে পারছি না, যুবকরা কি করে ঠিক করবে? ওদের বড়দের যুবকদেরকে সামনে রাখতে হবে। একটা কথা মনে রাখবেন, আপনি যদি মুসলমান হন, আপনার কোনো আচরণে আপনার প্রতিবেশী যেন ভয় না পায়, তাহলে আপনি মুসলমান নন। আর আপনার উপস্থিতিতে আপনার প্রতিবেশী হিন্দু ভাইরা, বোনেরা যদি সুরক্ষিত বোধ করেন, তাহলে আপনি প্রকৃত মুসলমান। যেখানে মুসলমান আছে সেখানে শান্তি আছে, সেখানে আতঙ্ক থাকবে না। আপনাকে বলি, এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলটা এখন আইনে পরিণত হয়েছে। আমাদের দাবি হচ্ছে এই আইন ফেরত নিতে হবে। আপনারা খুব ভালো করে বুঝুন, এই আইন কি করে ফেরত যাবে। আমরা রাস্তায় মিছিল আন্দোলন করে কি আইন ফেরত যাবে? সমস্যা যেখানে, সমাধান সেইখানে খুঁজতে হবে। আমরা এর আগে বাবরি মসজিদ হারিয়েছি, কম আন্দোলন হয়নি, রাস্তাঘাট ঘেরা আন্দোলন, গুলিগালা হয়েছে,
আমরা বাবরি মসজিদ বাঁচাতে পারিনি। 3 তালাক বিল আসছে, পুরো দেশ উত্তাল হয়েছে, আমরা 3 তালাক বিল আটকাতে পারিনি। নুপুর শর্মার ফাঁসি চাই, নওয়াজুবিল্লাহ আল্লাহ রসুলের বেহরমতি করেছে, আমরা নুপুর শর্মার শাস্তি দিতে পারিনি। ওয়াকফ বিল নিয়ে আন্দোলন অনেক হয়েছে, এখন আমরা আরো আন্দোলন করছি, কিন্তু ওয়াকফ বিল আটকাতে পারিনি। বিলটা কি করে চেঞ্জ হবে? পার্লামেন্ট থেকে চেঞ্জ হবে। এর আগে একটা বিল বাতিল হয়েছিল, কদিন আগে কৃষি বিল বাতিল হয়েছে, সেটা কৃষকদের আন্দোলন ছিল এবং সেখানে শিখ এবং জাট জাতি ছিল এবং সেটা অসাম্প্রদায়িক আন্দোলন ছিল। এর আগে শাহবানু মামলার যে তালাকের ব্যাপার ছিল, সেইটাও রাজীব গান্ধীর সময়, কংগ্রেসের সময় রাজীব গান্ধী বা কংগ্রেস বিলটা ফেরত নিয়েছিল। কেন জানেন? রাজীব গান্ধী কংগ্রেসের মুসলিম ভোটের দরকার পড়ে, কিন্তু বিজেপির হিন্দু ভোটের দরকার পড়ে না। আপনি যত বেশি গর্জন করবেন, যত সমাবেশ করবেন, যত নিজের শক্তি প্রদর্শন করবেন, মোদী বসে বসে হাসবে, বলবে এটাই তো চাই। আমি যখন যখন বিপদে পড়ি মুসলমানদের একটা করে খোঁচা দিই, ওরা রাস্তায় নেমে যখন গর্জন করে তখন হিন্দুরা ভয় পেয়ে আরএসএস আর বিজেপির ক্যাম্পে চলে যায়। বুঝতে পারছেন? আপনাকে কি করতে হবে? আমাদের ঐতিহাসিক ভুলের সংশোধন করতে হবে। স্বাধীনতার পর আমাদের ওলামারা বলেছিল আমরা রাজনীতি করব না, রাজনীতি হারাম। এটা ভুল সিদ্ধান্ত। আল্লাহ রাসূল রাষ্ট্র কায়েম করেছিলেন, দেশকে নিয়ন্ত্রণ করেছিলেন ন্যায় বিচার দেওয়ার জন্য। আমরা বলবো মসজিদে দুনিয়ার বাইরের কথা হবে না, কারণ মসজিদের ভেতরে কিন্তু রাজনীতি ঢুকে গেল। আমরা পার্লামেন্টে যাব না, আর ওই পার্লামেন্ট থেকেই কিন্তু একটার পর একটা বিল আমাদের বিরুদ্ধে যাচ্ছে। তাই বলছি ভাই, রাজনীতিতে ফিরে আসতে হবে। ভুল যেখানে হয়েছে সংশোধন সেখানে করতে হবে। আমাদেরকে একদিনে এই বিল ফেরত হয়ে যাবে তা নয়, মোদী করবে না, কিন্তু যদি করতে হয় আমরা চাপ সৃষ্টি করব। কিভাবে চাপ সৃষ্টি করব? আমরা সঙ্গে দলিতদের নেব, আদিবাসীদের নেব, কোল ভিল সাঁওতাল মুন্ডা। আপনাকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। এরা সবাই ক্ষতিগ্রস্ত। এই বিজেপি সরকার, এই নরেন্দ্র মোদী আদিবাসীদের জঙ্গল কেড়ে নিচ্ছে, এই নরেন্দ্র মোদী বৌদ্ধদের জায়গা কেড়ে নিচ্ছে, এই নরেন্দ্র মোদী মণিপুরে খ্রিস্টানদের শত শত গির্জা পুড়িয়ে দিয়েছে, মা বোনকে উলঙ্গ করে রাস্তায় ঘুরিয়েছে। এই নরেন্দ্র মোদী এখানকার মতুয়া সম্প্রদায়ের লোকের সঙ্গে প্রতারণা করেছে, তাদের নাগরিকত্ব নিয়ে এখনো ছিনিমিনি খেলছে। এই নরেন্দ্র মোদী আসামে নাগরিকত্ব আইনে 19.5 লক্ষ মানুষের নাগরিকত্ব কেড়ে নিয়েছে, এনআরসিতে বাতিল করছে, যার মধ্যে 3 লক্ষ মুসলমান, 14.5 লক্ষ হিন্দু বাঙালি আক্রান্ত হয়েছে। আজকে পুরো ভারতবর্ষে বাঙালি হিন্দু মুসলমানকে ধরে এই দেশের সরকার বলছে এরা বাংলাদেশি। অতএব জ্বালা যন্ত্রণা কারো এক নয়, সকলের সমান। আপনি যদি বুদ্ধিমান হন, ভারতবর্ষে আমরা সরকারি হিসাবে 14%, মানছি আমরা একটু বেশি 20-25% হতে পারি, কিন্তু এই 20% দিয়ে কাজ হবে না। সঙ্গে দলিত ভাইদের নিতে হবে, আদিবাসীদের ভাই নিতে হবে, খ্রিস্টানদের নিতে হবে, বৌদ্ধদের নিতে হবে। আপনারা বলুন, আপনারা যদি রাস্তায় নেমে নারে তাকবীর আল্লাহু আকবার খুব জোরে জোরে দেন, যেটা আমাদের ছোটবেলার অভ্যেস, তার মানে তো আপনি বলছেন বাকি লোক সাইড হয়ে যাও, সরে যাও। এটা আমাদের ব্যাপার, আমরা লড়ে নেবো। আর এটা সংবিধানের ব্যাপার, এটা দেশের ব্যাপার। এই আইনটা এসে ভারতের সংবিধানে যে আমাদের প্রত্যেককে ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়েছে, সেইটা কেড়ে নেওয়া হচ্ছে, সেইটা ধ্বংস করা হচ্ছে, সংবিধানকে ধ্বংস করছে। আজ আমাদের জমি কাটছে, আমাদের ওয়াকফ সম্পত্তি কাটছে, আদিবাসীদের জমি কাটছে, কাল হিন্দুদের মন্দিরের সম্পত্তি কেড়ে নেবে, বৌদ্ধদের সম্পত্তি কাটবে, দলিতদের কাটবে। কারণ এরা কারো নয়, এরা আদানি আম্বানির দালাল, দেশের সবাইকে বাড়ি বাড়ি মারবে। ওদের সবাইকে এক জায়গায় আনার জন্য আলোচনা দরকার। এই কাজটা আমি করছি। আমি দলিতদের সঙ্গে কাজ করি, আমি চন্দ্রশেখর আজাদের সঙ্গে কাজ করি। আপনারা পার্লামেন্টে নাগিনা থেকে গেছে, মুসলমানদের জন্য সব থেকে বেশি আন্দোলন করে, সব থেকে বেশি চিৎকার করে, এবং সেখানেও ঘোষণা দিয়েছে পুরো দেশব্যাপী দলিতরা মুসলমানদের সঙ্গে আন্দোলন করবে। এবং ভারতবর্ষের ইতিহাসে এই আন্দোলন দেখেনি। যতদিন না এই বিল ফেরত যাবে ততদিন আমি শান্তিতে বসবো না। আগামী 17 মে কলকাতায় আসছে ভাই চন্দ্রশেখর আজাদ। আমি আপনাকে বলছি, ভারতবর্ষের 140 কোটি মানুষকে এক করার চেষ্টা করুন। খালি মুসলমানরা একা থাকবো না, তা নাহলে তাই হবে যেটা ওই 3 তালাকে হয়েছে, নুপুর শর্মায় হয়েছে, বাবরি মসজিদের হয়েছে, আর এই ওয়াকফ বিলে যা হয়েছে একই হবে। আমরা হারতেই থাকবো। অতএব জেতার ফর্মুলা বার করুন। আল্লাহ রাসূল মদিনা রাষ্ট্র কায়েম করেছিলেন সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে, একা কখনো চলেননি। কিন্তু মুসলমানরা সর্বক্ষেত্রে একা চলছে, এটা আমাদের ভুল। আমরা আসুন সবাইকে নিয়ে চলি, রাষ্ট্রব্যাপী একটা ক্ষমতা তৈরি করি। আমাদের রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে। ওই বিল, 1000টা বিল আমরা বাতিল করে দেবো, তা নাহলে শুধু চিৎকার করলে হবে না। আর অশান্তি একবারও করবেন না। আপনার কেউ নেই, আপনার কোনো পলিটিক্যাল পার্টি নেই, পুলিশ নেই, কেউ নেই, ঠিক আছে? আপনাকে মারতে ঘিরতে সময় লাগবে না, সবাইয়ের হাত চুলকাচ্ছে। অতএব বেশি উত্তেজিত হবেন না।
রাস্তা ব্লক করবেন না, মাঠে ময়দানে উঠুন আর বুঝুন আর প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করুন। এটাই হবে মোদির কাছে জবাব। তুমি আমাদের লড়াতে চাইছিলে হিন্দু মুসলমান, দেখো আমরা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সব একসঙ্গে এক জায়গায় দাঁড়িয়ে গেছি। সবাই খুব প্রতারিত হয়েছে মোদির দ্বারা। আমরা এই মোদিকে বিতাড়ন করবো, তালিবান অমিত শাহকে তাড়াবো, ভারতকে বিজেপি মুক্ত করবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এবার আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন খুব সংক্ষেপ বসিরহাট আমিনিয়া মাদ্রাসা সহ সভাপতি মাননীয় বাবু গাজী মহাশয়। السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم أما بعد. আজকে আমরা এখানে যে বার্তা দিতে এসেছি, পানিগোপড়া দরবার শরীফের আমাদের পীরজাদা মাহবুবুল্লাহ সাহেবের আহ্বানে আজকে আপনারা সকলে এখানে উপস্থিত হয়েছেন, আমরা সকলে উপস্থিত হয়েছি। আমাদেরকে মনে রাখতে হবে যে ওয়াকাফের বিরুদ্ধে এই আন্দোলনটা সবে আজকে শুরু হলো, আজকে বা দুই একদিন আগে থেকে সবে শুরু হয়েছে। এই আন্দোলনটা বিরাট আকার ধারণ করতে হবে আগামী দিনে। বিরাট আকার ধারণ করতে গেলে আমাদের মাথা ঠান্ডা করতে হবে, মাথা ঠান্ডা রেখে আমাদের আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজকে আমাদেরকে জানতে হবে যে ভারতবর্ষে আজকে যারা সিংহাসনে আছেন তারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বিরোধী ছিল, তারা ইংরেজদের দালালি করত। এই নরেন্দ্র মোদী 14 আরএসএস বজরঙ্গ দল তারা সব ইংরেজদের দালালি করতেন। আর ওয়াকফ, এই যে ওয়াকফ বোর্ড, এই ওয়াকফ সম্পত্তি যারা দান করেছেন তারা সব ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যুক্ত ছিলেন এবং তারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছেন। হাজার হাজার মুসলমান হারা মোড়া রক্ত দিয়েছেন। তাদের সম্পত্তি আল্লাহ তাআলার নামে উৎসর্গিত সম্পত্তি, সেই সম্পত্তি আজকে নরেন্দ্র মোদী আইনের হাততাল দিয়ে তারা আজকে কবজা করার চেষ্টা করছে। কিন্তু আজকে আমাদেরকে একতাবদ্ধ হতে হবে। যেমন কিনা ভারতবর্ষ সরকার তারা কৃষি আইন থেকে সরে আসতে বাধ্য হয়েছিল, তাই আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো গণতান্ত্রিক উপায়ে আজকে এর বিরুদ্ধে আমাদের একতাবদ্ধ হতে হবে। যেমন আমরা আহ্বান করব আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যে আপনি অবিলম্বে সুপ্রিম কোর্টে মামলা করুন, যেমন তামিলনাড়ু বা অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে মামলা করেছেন, আপনিও মামলা করুন। আমি অনুরোধ করবো মুখ্যমন্ত্রীর কাছে আজকে কর্ণাটকের সরকার যেমন বিধানসভায় অধিবেশন থেকে ওয়াকফ আইনের বিরুদ্ধে বিকল্প আইন পাস করেছে বিধানসভায়, আপনিও পশ্চিম বাংলায় ওয়াকফ বিরোধী আইন তাহলে পরে প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী যদি সুপ্রিম কোর্টে মামলা করে, প্রত্যেকটা রাজ্যে যদি বিধানসভায় ওয়াকফ বিল বিরোধী পাস হয়, তাহলে মোদী কেন মোদীর বাপের 14 গোষ্ঠী পর্যন্ত এই ওয়াকফ আইন ফিরিয়ে নিতে বাধ্য হবে। এইটুকু বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জামিরুল হাসান স্যার, আপনি যেখানেই থাকুন আমাদের স্টেজের এখানে চলে আসুন। আমরা 5 থেকে 7 মিনিট সময় নেব, পুলিশ প্রশাসনের অনুরোধ করছি, আর 5 থেকে 7 মিনিটের মধ্যে আমরা শেষ করব। এবারে বক্তব্য রাখবেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী লড়াকু সৈনিক জনাব আনিসুর রহমান সাহেব। খুব স্বল্প সময়ে ধন্যবাদ জানাই আমাদের আমিনিয়া মাদ্রাসার বাবু গাজী মহাশয়। আসসালামু আলাইকুম। আমরা আজকের এই মুহূর্তে বেড়াচাপা মোড়ে বসিরহাটের মানুষজন, আমরা কলকাতা থেকে কয়েকজন এসেছি, আমরা এখানে মিলিত হয়েছি। ওয়াকফ যে সংশোধনী বিল, আপনার বিল নেই, আপনার সবাই টাকা দেখেছেন, কেউ কেউ বলছেন বিল। 2024 সালের আগস্টে ওয়াকফ সংশোধনী বিল এনেছিল পার্লামেন্টে, পরবর্তীকালে সেটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে যায়, জেপিসিতে যায়। পরবর্তীকালে গত 2রা এপ্রিল এবং 3রা এপ্রিল রাজ্যসভায়, লোকসভায় এবং রাজ্যসভায় পাস হয়। পরবর্তীকালে রাষ্ট্রপতির সই হয়ে এটা আইন হয়ে গেছে। এখন আপনার বিল নেই, তাহলে আইনটার কি নাম? ওয়াকফ সংশোধনী আইন 2025। ওয়াকফ সংশোধনী আইন হয়ে গেছে, সেই আইন আমরা বাতিল চাই। কেন বাতিল চাই? আপনারা জানেন যে ওয়াকফ হচ্ছে মুসলিমদের মধ্যে যারা দেন দানি মানুষ, যারা খোদাভীরু মানুষ, তারা সমাজ সেবার জন্য, মানুষের সেবার জন্য, মসজিদের জন্য,
কবরস্থানের জন্য, ঈদগাহের জন্য, স্বাস্থ্য কেন্দ্রের জন্য, স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় তৈরির জন্য তারা তাদের সম্পদ দান করে গিয়েছে। সেই সম্পদের পরিমাণ কত? সেই সম্পদের পরিমাণ ভারতবর্ষের প্রতিরক্ষা দপ্তর, রেল, তারপরে সবচেয়ে বেশি সম্পদ আছে এই ওয়াকফ সম্পদ। সেই ওয়াকফ সম্পত্তি, ওয়াকফ পুরো বিষয়টাকে সংশোধনী আইন এনে পুরো সরকার কব্জা করার চেষ্টা করছে। 1947 সালের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 15ই আগস্ট। আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই সবাই বুকের রক্ত ঢেলে দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছিলাম। আমরা আজকে যারা ভারতবর্ষে অবস্থান করছি, আমরা কেউ বাই চান্স ভারতবর্ষে নেই, বাই চয়েস ভারতবর্ষে আছি। তাই আমার মাটি, আমার 14 পুরুষ এই ভারতবর্ষের মাটিতে শুয়ে আছে। সেই কবরস্থান কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। 1949 সালের 22শে ডিসেম্বর বাবরি মসজিদে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল, আমরা খুলতে পারিনি। 1986 সালের 1 ফেব্রুয়ারি রাজীব গান্ধী সরকার বাবরি মসজিদের একাংশে পুজো করার অনুমতি দিয়েছিল, আমরা রুখতে পারিনি। 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ শহীদ করা হয়েছিল, আমরা বাবরি মসজিদ শহীদ আটকাতে পারিনি, বাবরি মসজিদকে রক্ষা করতে পারিনি। পরবর্তীকালে 2014 সালে আরএসএসের রাজনৈতিক শাখা বিজেপি ক্ষমতা আসার পর থেকে সংখ্যালঘু মুসলমান, খ্রিস্টান, শিখ থেকে আরম্ভ করে দলিত, আদিবাসী সমস্ত মূল নিবাসী পিছড়ে বর্গ মানুষের উপরে অন্যায় অত্যাচারের স্কিম রুলার চালিয়ে যাচ্ছে। এবং সেখানে বিশেষ করে সংখ্যালঘু মুসলমানরা যেহেতু ভারতবর্ষে একটা বড় শক্তি, সেই তাদেরকে প্রথম টার্গেট করেছে এবং একের পর এক মসজিদ মামলা করা হচ্ছে, একের পর এক মসজিদ সেগুলোকে কব্জা করার চেষ্টা হচ্ছে। কিন্তু সেই ওয়াকফ সংশোধনের মাধ্যমে সব মসজিদ, সব কবরস্থান, সব ঈদগাহ, সমস্ত মুসলমানদের ওয়াকফ সম্পত্তিগুলো সরকারি কবজায় নিয়ে নেওয়ার একটা ভয়ঙ্কর কালা কানুন, কালা আইন তারা পাশ করে নিয়েছে গায়ের জোরে, সংখ্যার জোরে পার্লামেন্টে। কিন্তু আমরা মুসলিমরা আমরা এই আইন মানি না। এই আইন সংবিধান বিরোধী, এই আইন দেশের আইন বিরোধী। এই সংশোধনী আইন আমাদের ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল 25 যে স্বাধীন ধর্মাচরণের অধিকার, সেটাকে কেড়ে নেওয়া হয়েছে, কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে। তাই যে কোনো মূল্যে আমাদের এই আইনকে বাতিল করার জন্য আমাদেরকে লড়াই জারি রাখতে হবে বন্ধু। তাই জোশের সঙ্গে নয়, হুশের সঙ্গে দীর্ঘমেয়াদী লড়াই লড়তে হবে। আমরা বারে বারে হেরে গেছি, কিন্তু এবার আমরা হারবো না। আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আমাদের পেছন দিকে যাওয়ার কোন রাস্তা নেই, সামনে এগোতে হবে। এবং সেই লড়াই, সেই সংগ্রামে আপনারা হিম্মতের সঙ্গে, ন্যায়ের সঙ্গে, সত্যের সঙ্গে এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে যে আজকে আমরা হিন্দুদের বিরুদ্ধে নয়, আমরা আরএসএসের বিরুদ্ধে, ব্রাহ্মণ্যবাদী ব্যবস্থাপনার বিরুদ্ধে। বিজেপি যে ভারতবর্ষতে আসলে তারা কেউ হিন্দু নয়, তারা হিন্দুত্বের কথা বলে। হিন্দু আর হিন্দুত্ব আলাদা, মানুষকে বিভ্রান্ত করছে। আজকের পার্লামেন্টে 233 জন এমপি তারা এই বিলের, এই আইনের বিরুদ্ধে তারা ভোট দিয়েছে। তাই সব রাজনৈতিক দল, সমস্ত ধর্ম বর্ণের মানুষ সবাইকে একসাথে নিয়ে এই লড়াই আমাদেরকে লড়তে হবে। এই সাম্প্রদায়িক আইন, এই বিভেদমূলক আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এবং আজকের মুসলমানরা প্রথম টার্গেট, তারপরের টার্গেট খ্রিস্টান শিখরা, তারপরের টার্গেট দলিত আদিবাসীরা। তাই আমরা সমস্ত দলিত আদিবাসী পিছড়ে বর্গ একজোট হয়ে এই ব্রাহ্মণ্যবাদী ব্যবস্থাপনা এবং মোদী অমিত শাহ সরকারের এই কালা আইন অবিলম্বে প্রত্যাহারের জন্য দীর্ঘমেয়াদী লড়াইয়ের জন্য ইনশাআল্লাহ আমরা সবাই প্রস্তুত তো? যে কোনো লড়াই আমরা আপনাদের আগামী দিনের সাথে পাবো। এই আশা, এই অনুরোধ দেখে আমার কথা শেষ করছি।
ধন্যবাদ। আল্লাহ হাফেজ। মাশাআল্লাহ, খুব সুন্দর বক্তব্য রাখলেন আমাদের কলকাতা আইনজীবী, খুব সুন্দর বক্তব্য রাখলেন। এ পর্যায়ে সংক্ষেপে 1 মিনিটে আমাদের দরবার শরীফের পীরজাদা আমার ছোট ভাই নাদিম বিল্লাহ জি 1 মিনিটে বক্তব্য রাখছেন। তারপরে শেষে আপনারা সবাই বসে যান, আর 2 মিনিট বসে যান, 2 মিনিট বসে যান, প্লিজ 2 মিনিট বসে যান। আজকে আপনারা এই মিটিংয়ে যারা উপস্থিত হয়েছেন, সর্বপ্রথমে আপনাদেরকে অন্তরের স্তর থেকে এবং পানিগোবরা দরবার শরীফের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। একটা কথা এখান থেকে জানিয়ে দিতে চাই, 2021 সালে একটি বিল পাস হয়েছিল, যে বিলটার নাম হলো এনআরসি এনপিআর। এখান থেকে ওই দিলীপের শুভেন্দু অধিকারীদের বলে দিচ্ছি, কান খাড়া করে শুনুনি, ওটা মুসলমানের নাগরিকত্ব দেওয়া ছিল। আর আজকে যে ওয়াকাফি, এটা মুসলমানের ইমানের কর্তব্য, এটা মুসলমানের ইমানের লড়াই। এখান থেকে মুসলমান করে আমাদেরকে আরো কচ্চরের সাথে, আরো হংকারের সাথে আগামী দিনগুলো এগিয়ে যেতে হবে। আর আগামী দিনে পানিগোবরা দরবার শরীফের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় এই ওয়াকাফ আন্দোলন নিয়ে প্রোগ্রাম হবে, আপনারা যাবেন তো ইনশাআল্লাহ। আর একটা কথা এখান থেকে ঘোষণা দিয়ে দিচ্ছি, আগামী 1 সপ্তাহের মধ্যে যেটা বাংলা সরকার করতে পারেনি, সুপ্রিম কোর্টে পানিগোবরা দরবার শরীফের পক্ষ থেকে ও লয়ার পাঠাচ্ছি, পিটিশন ফাইল করবে। আর এখান থেকে আর একটা কথা, এই বাংলার কিছু গাদ্দার এমপিরা এই ওয়াকাফ বিলের বিরুদ্ধে ভোট দেয়নি, তাদের কাছে এই প্রশ্নটা আমাদেরকে বুঝে নিতে হবে, মুসলমানের ভোট দিয়ে কেন? এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি পানিগোবরা দরবার শরীফের পক্ষ থেকে আপনার এলাকাবাসী সমস্ত ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি, মোবারকবাদ জানাচ্ছি। কেননা খুব দিনের সময়ের ভিতরে এই ঐতিহাসিক মিছিল আমরা সাকসেস করতে পেরেছি, সফল করতে পেরেছি। তাই সকল প্রশাসন বন্ধুদেরকেও আন্তরিক মোবারক ভালোবাসা জানিয়ে আজকের প্রোগ্রাম শেষ করছি। আজকের আমরা এত কষ্ট করে এসেছি মাহবুদের দরবারে, একটিবার শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলে আলহামদুলিল্লাহ।